হাওড়ার আবাসনে বৃদ্ধের রহস্য মৃত্যুর খবর সবার আগে দেব আপনাদের। হাত থেকে উধাও 4টি দামি পাথরের আংটি, বৃদ্ধের মোবাইল ফোন, না তারও কোনো হদিশ নেই। উত্তর হাওড়ার ছবি দেখাচ্ছি, গোলাবাড়ির ঘটনা, যে আবাসনের ঘটনা সেই আবাসনের ছবি আপনাদের দেখাচ্ছি। বৃদ্ধ হামেশাই ফ্ল্যাটে একা থাকতেন। বৃদ্ধকে খুনের অনুমান পরিবারের। প্রাথমিকভাবে পুলিশি তদন্তে কি উঠে আসছে জানবো, কি বলছে পরিবার জানবো। প্রতিনিধি দেবাশিস রয়েছেন সঙ্গে। দেবাশিস, এই ঘটনায় কিন্তু একাধিক মিসিং লিঙ্ক রয়েছে। সেই মিসিং লিঙ্কগুলি খুঁজতেই ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষা করেছে আজ গোলাবাড়ি থানার পুলিশ। এই অসীম বাবু, যিনি অন্যত্র থাকলেও মাঝে মধ্যে গোলাবাড়ি থানা, তার আরো একটি ফ্ল্যাট রয়েছে গোলাবাড়ি দেওয়া অন্তর্গত, সেই ফ্ল্যাটে তিনি মাঝে মধ্যে একা থাকতে আসতেন। তিনি যেদিনকার শুক্রবার যখন তিনি ঘরে ঢোকেন, অর্থাৎ তার ফ্ল্যাটে ঢোকেন, তার কিছুক্ষণ পরে এক ব্যক্তিকে দেখা যায় তার ফ্ল্যাটে আসতে, এবং সেই ফ্ল্যাটের দরজা অসীম বাবু নিজেই খুলে দিয়েছিলেন। দীর্ঘ 2 ঘন্টা পর সেই ব্যক্তিকে দেখা যায় তিনি বেরিয়ে যাচ্ছেন, কিন্তু যেই ব্যক্তি যখন ঘরে ঢুকেছিলেন তার হাতে ঢাকা ব্যাগ, এবং বেরোনোর সময় তার হাতে আরো একটি কালো রঙের ব্যাগ দেখা যায় সিসিটিভি ফুটেজে। তবে কে এই ব্যক্তি তা কিন্তু তার পরিবারের লোকেরা কিন্তু তাকে চেনে না বলেই দাবি করছেন, কিন্তু যিনি 2 ঘন্টা ধরে ভিতরে ছিলেন তাকে কিন্তু অসীম বাবু চিনতেন বলে পুলিশ মনে করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ তারাও কিন্তু একই রকম ভাবে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। যে ব্যক্তিকে দেখা গেছে তার হদিশ পাওয়া গেলে এই খুনের যে এই ঘটনা বা এই রহস্য মৃত্যুর যে মিসিং লিঙ্কগুলি রয়েছে সেগুলি খুঁজে পাওয়া যাবে। তবে ঘরের ভিতর থেকে অসীম বাবুর কাছ থেকে একাধিক দামি জিনিস, সোনার আংটি থেকে শুরু করে মোবাইল ফোন, তা কিন্তু উধাও হয়েছে বলে পরিবারের সূত্রে কিন্তু অভিযোগ করা হয়েছে। রুমেলা, বেশ দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি, আরো ডিটেইলে দেখাবো। এবার এই সিসি ক্যামেরা ফুটেজ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? কারণ এই ফুটেজের ছত্রে ছত্রে রহস্য। বৃহস্পতিবার সন্ধে 6টা 17 দেখতে পাচ্ছেন সময়, 6টা 17 নাগাদ ফ্ল্যাটে ঢোকেন বৃদ্ধ হাতে কালো ব্যাগ নিয়ে ঢোকেন। স্পষ্ট সিসি ক্যামেরায় বোঝা যাচ্ছে বৃদ্ধের হাতে কালো ব্যাগ। তিনি লিফট ব্যবহার করে ফ্ল্যাটে ঢোকেন। তিনি লিফট থেকে উঠলেন 6টা 17, তিনি গেটের তালা খুলে ঢুকছেন এবং তার হাতে একটা কালো ব্যাগ। 6টা 17 পর রাত 8টা 13 নাগাদ ফ্ল্যাটে ঢোকেন এক ব্যক্তি। না, তিনি কিন্তু লিফট দিয়ে উঠলেন না, তিনি সিঁড়ি ব্যবহার করে উঠলেন। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সিসি ক্যামেরায়, তার হাতে একটি লাল রঙের ব্যাগ। ভিতর থেকে গেট খুলে দেন কেউ, দেখছেন সেই ছবি। লিফটে নয়, সিঁড়ি দিয়ে তিনি উঠলেন, তার হাতে লাল রঙের একটি ব্যাগ। সময় 8টা 13। এবার যে ছবি আমরা দেখাচ্ছি সিসি ক্যামেরা ফুটেজে যা ধরা পড়ছে, ঠিক 2 ঘন্টা পর ওই ব্যক্তি রাত 10টা 32 নাগাদ ফ্ল্যাট থেকে বেরোন। যেই ব্যক্তি সিঁড়ি দিয়ে উঠলেন সেই ব্যক্তি ফ্ল্যাট থেকে বেরোচ্ছেন, এবং এই ব্যক্তির হাতে লাল ব্যাগ আর দেখা যায়নি। এই ব্যক্তি তো লাল ব্যাগ নিয়ে উঠেছিলেন, না লাল ব্যাগ এই ব্যক্তির হাতে আর দেখা যায়নি। বৃদ্ধর হাতে থাকা যে কালো ব্যাগ, সেই কালো ব্যাগ নিয়ে বেরোতে দেখা যায় এই ব্যক্তিকে। আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি 3টে টাইম ফ্রেমের 3টে ছবি। একটা বৃদ্ধর ভেতরে ঢোকার, তারপর এই ভদ্রলোক উঠলেন সিঁড়ি দিয়ে, তারপর তার বেরিয়ে যাওয়ার ছবি। এবার প্রশ্ন হচ্ছে 8টা 13 যে ছবি আমরা দেখলাম, এই ব্যক্তি ভেতরে ঢুকলেন, তারপর 10টা 32 এই ব্যক্তি বেরোচ্ছে। এই 2 ঘন্টা ফ্ল্যাটের ভেতরে কি হয়েছিল? এই ব্যক্তি কে? এই ব্যক্তির কি যোগ এই ঘটনার সঙ্গে? আবাসনের সিসি ক্যামেরা ফুটেজের পরতে পরতে রহস্য। এই ব্যক্তির কি পরিচয়, কি চলছিল ফ্ল্যাটের ভেতর এই 2 ঘন্টা জানবো। আমাদের প্রতিনিধি দেবাশিস রয়েছেন সঙ্গে। দেবাশিস, একেবারে পুলিশ কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। গোয়েন্দা বিভাগ হাওড়া সিটি পুলিশের, তারাও এই ঘটনার তদন্তে সাহায্য করছে গোলাবাড়ি থানার পুলিশকে। মূলত এই ব্যক্তির পরিচয় খোঁজা, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে। তার কারণ এই ব্যক্তি কিন্তু এই অসীম বাবুর যে পরিবার, গোটা পরিবার এই ব্যক্তিকে কেউ চেনে না, কিন্তু হঠাৎ করে একটি লিফট ছেড়ে 3 তলা কেন তিনি সিঁড়ি দিয়ে হেঁটে উঠবেন,
সেই জায়গাটাও প্রশ্নচিহ্ন উঠে আসছে। কারণ লিফট কিন্তু তখন চালু ছিল, পুলিশ সূত্রে যেটা জানা গেছে লিফট চালু ছিল, তারপরেও কেন লিফটে উঠলেন না? তাহলে কি তিনি জানতেন যে লিফটে উঠলে হয়তো সেই সিসি ক্যামেরায় ধরা পড়তে পারে, তাই জন্য সিঁড়ি ব্যবহার করেছেন? কিন্তু প্রতিবেশীদের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা পুরোটাই ধরা পড়লো। এবং যে এই ব্যাগ রহস্য, যেই ব্যাগ নিয়ে অসীমবাবু ঘরে ঢুকলেন, সেই ব্যাগ নিয়ে সেই ব্যক্তিকে বেরিয়ে যেতে দেখা গেল। তাহলে কি অসীমবাবুর সঙ্গে অন্য কোনো লেনদেন, আর্থিক কোনো লেনদেন ছিল এই ব্যক্তির? সেই কারণে তাদের সঙ্গে কোনো বচসা হয় এবং সেই বচসা যে তাকে খুন করা হয়। এবং যে অসীমবাবু, তার যে পরিবারের আত্মীয়রা যারা অভিযোগ করছেন যে অসীমবাবু কখনোই সিগারেট খেতেন না, কিন্তু সেই ঘরের ভিতর সিগারেটের প্যাকেট, দেশলাই, এমনকি পোড়া সিগারেটের অংশ কিন্তু। আরো একটা বিষয় জানতে চাইবো তোমার থেকে। আমরা জানতে পারছি যে এই বৃদ্ধ হামেশাই ফ্ল্যাটে একা থাকতেন, তাহলে এই ব্যক্তি যাকে এই বৃদ্ধের পরিবারের কেউ চেনে না, এই বৃদ্ধ নিশ্চয়ই ব্যক্তিকে চিনতেন, সেই কারণেই গেট খুলে দিলেন, ঢোকার সুযোগ করে দিলেন। অবশ্যই অবশ্যই, তার কারণ আশেপাশে আরো একাধিক আবাসন বা ফ্ল্যাট রয়েছে যেখানে মানুষ বসবাস করেন। তারা কিন্তু যদি কোনো রকম ভাবে জোর করে ভিতরে ঢুকতেন সেই ব্যক্তি, তাহলে তার সেক্ষেত্রে চেঁচামেচির আওয়াজ পেত। যদি ঘরের ভিতর কোনো বিষয় গন্ডগোল, চিৎকার চেঁচামেচি বা জোর করে ছিনতাই করা বা চুরি করার জন্য যেত, সেক্ষেত্রে চেঁচামেচির আওয়াজ পাওয়া যেত। কোনো রকম কোনো আওয়াজ পাওয়া যায়নি। কার্যত 2 ঘন্টা সেই ব্যক্তি ঘরের ভিতর অসীম বাবুর সঙ্গে ছিলেন, সেখানে সিগারেট পান করে, সেখানে একাধিক কথাবার্তা বলেছেন বলে মনে করা যাচ্ছে। এবং কোনো বিষয়ে একটি লেনদেন থাকতে পারে, এই লেনদেনের সঙ্গে যুক্ত আছে এই ব্যক্তি এবং একেবারেই ব্যক্তিগতভাবে কিন্তু তার পরিচিত অসীমবাবু, সেটাই পুলিশ মনে করছে। এই যে আবাসন থেকে বেরিয়ে যাওয়া, কোন দিক দিয়ে বেরিয়ে গেছেন, কোথায় বেরিয়ে গেছেন, হাওড়া সিটি পুলিশের রাস্তায় লাগানো যে সিসিটিভি, সেই সিসিটিভি একত্রিত করেই কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। পুলিশের আশ্বাস তারা খুব দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করতে পারবে। তবে কারোর সঙ্গে যেহেতু আর্থিক লেনদেনের প্রসঙ্গটা আসছে, যেহেতু এই ব্যাগ বদল আমরা দেখতে পাচ্ছি, যে এই ব্যক্তি ঢুকলেন লাল ব্যাগ হাতে নিয়ে কিন্তু বেরোলেন বৃদ্ধের কালো ব্যাগ হাতে নিয়ে, এই যে আর্থিক লেনদেনের প্রসঙ্গটা এলো, পরিবার কি বলছে? এই বৃদ্ধের কারোর সঙ্গে কোনো আর্থিক লেনদেন বা তা নিয়ে কোনো বনিবনা রিসেন্ট পাস্টে এরকম কি কিছু চলছিল? দেখো, পরিবারের তরফ থেকে কিন্তু পরিষ্কার কোনো সরাসরি অভিযোগ কারোর বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। কোনো শত্রুতা ছিল সেরকম বিষয় কিন্তু জানানো হয়নি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এক ব্যক্তি যিনি অসীমবাবু চেনেন, অসীমবাবুর ঘরে ঢুকলেন এবং তার সঙ্গে ব্যবসায়িক লেনদেন হতে পারে, সব রকম বিষয় থাকতে পারে, কিন্তু তার গোটা পরিবার কেউ একজন এই ব্যক্তিকে চেনেন না। এটাই সবচেয়ে বড় বিষয়। মিসিং লিঙ্ক দেখা যাচ্ছে এই রহস্য মৃত্যুর ঘটনায়। পুলিশ কিন্তু পরিবারের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে, তাদের আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ অসীমবাবু মাঝে মধ্যে কেন এই ফ্ল্যাটে থাকতেন তার নিজস্ব পরিবার পরিজনদের ছেড়ে, সেটাও কিন্তু একটা ভাবনার মধ্যে রয়েছে এই গোটা ঘটনার রহস্য মৃত্যুর ঘটনার। তবে পোস্টমর্টম রিপোর্টের উপর অনেকটাই নির্ভর করছে। পুলিশের প্রাথমিকভাবে যেটা একেবারেই অনেকগুলো দিক এই ঘটনার রয়েছে। হামেশাই যে ফ্ল্যাটে বৃদ্ধ একা থাকতেন, সেই ফ্ল্যাটে হঠাৎ করে একজন এলেন, তিনি লিফট ব্যবহার করলেন না, তিনি সিঁড়ি দিয়ে উঠলেন, তার হাতের যে ব্যাগ ছিল তিনি 2 ঘন্টা ফ্ল্যাটের ভেতরে কাটানোর পর বৃদ্ধের ব্যাগ নিয়ে বেরোলেন। মিসিং লিঙ্কগুলো কি? অবশ্যই পুলিশি তদন্তে কি উঠে আসে আমাদের নজর থাকবে। আমার বাবা যেখানে কোনোদিনও সিগারেট খেতেন না, আমরা সিগারেটের একটা খোলা পেয়েছি, 4টে আংটি ছিল, হাতের চেন ছিল ওপর হাতে, সেগুলো নেই। তার মোবাইলটা তো আমরা প্রথম থেকেই সুইচ অফ পাচ্ছিলাম, তার ফোনটাও নেই। তারপর আমাদের এখানে লোকাল সব লোকেরা জানে আমার বাবা হাতে সবসময় একটা ব্যাগ ক্যারি করতো, সেই ব্যাগটাও নেই। আমরা তাকে চিনতে পারছি না। আমরাও দেখেছি, হ্যাঁ, বা আমার বাবা নিশ্চয়ই তাকে চেনে। আমার বাবা কিন্তু সহজে কারোর সাথে বন্ধুত্ব করবার মতো মানুষ নয়। তার এমন একটা বিশ্বাসের জায়গা সে অর্জন করেছে, যে আমাদের কাছেও সে তার পরিচয় লুকিয়ে গেছে।